স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। এই এতটুকু জিনিস গত ক্লাসে ছিল না, খুবই অল্প কিছু জিনিস ছিল। আমরা মোটামুটি যেটা করছিলাম, কি করছিলাম, একটা হচ্ছে বিজি রেট, আচ্ছা এটা ক্লাস অ্যাড করা দেখছিলাম, রাইট? ওকে। আজকে আমরা বেশ কিছু জিনিস দেখি, যেটা হচ্ছে ডম নিয়ে দেখতে চাচ্ছি। পুরোনো ক্লাসগুলো, পুরোনো যে কোডগুলো আছে এগুলো ডিলিট করে দিব নাকি এগুলোর মধ্যেই লিখবো? স্যার থাকুক, ডিলিট করেন না। আচ্ছা, পুরোনো কোডই থাকুক, তাহলে এটা আমরা আপাতত কমেন্ট আউট করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা ফাইলটাকে একটু রান করি। এরকম একটা জিনিস ছিল। ওকে, আমরা দেখছিলাম কালার, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো কিভাবে করতে হয় না। আজকে একটা জিনিস দেখি, আমরা যে HTML দিয়ে এরকম একটা ইউএল বানাইছিলাম, এরকম একটা জিনিস তৈরি করছিলাম, এই জিনিসটা আমরা কিভাবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি সেই জিনিসটা একটু দেখি। ওকে, এটার জন্য আমাদেরকে প্রথমত কি করতে হবে, ধরেন আমরা একটা সেকশন ক্রিয়েট করব। হ্যাঁ, আচ্ছা, এই সেকশনের জন্য আমাদের সেকশনের যে মাদার, এর একটা আইডি বা ক্লাস দিতে হবে। ওকে, আমরা মেইনের ভেতরে একটা আইডি দিয়ে দিচ্ছি, এই আইডির নাম দিয়ে দিচ্ছি হচ্ছে মেইন, কারণ এটাকে আমাদের ধরতে হবে কোথা থেকে, এটা আমাদের ধরতে হবে আমাদের ডম থেকে। ওকে, তো প্রথমত, সরি, আমার একটা ফোন আসছে, একটু ওয়েট করেন প্লিজ। আচ্ছা, প্রথমত আমরা ধরেন এই যে মেইন ক্লাসটা সেটাকে ধরতে হবে। এটা ধরার জন্য আমাদের কি করতে হবে আমরা জানি তো, তাই না? জানি কি না? আমরা কি জানি যে স্যার কি বলছেন বুঝি নাই, আবার এই একটু এই বলেন। যে মেইন যে আমাদের আইডিটা আছে, এই আইডিটা আমরা কিভাবে এই জাভাস্ক্রিপ্ট থেকে অ্যাক্সেস করতে পারি এটা জানা আছে কি? গত ক্লাসেই না দেখাইলাম। ডকুমেন্ট গেট এরকম টাইপ কিছু ছিল। হ্যাঁ, হ্যাঁ বলেন, গেট এলিমেন্ট বাই আইডি দিয়েই তো আমরা করতে পারি, তাই না? এটা খুবই সহজ, এটা আপনার প্র্যাকটিস করলে পারতেন। তার মানে একজনও ভালোভাবে প্র্যাকটিসটা আসলে করেন নাই। হ্যাঁ, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই দেখেন উপরেই আছে এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, রাইট? আচ্ছা, আমরা ধরেন এখান থেকে কনস্ট্যান্ট ধরেন হচ্ছে মেইন কন্টেন্ট বা হচ্ছে মেইন কন্টেইনার আমরা ধরতে পারি, কন্টেইনার নামে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা আইডির নামটা দিয়ে দিচ্ছি, রাইট? ওকে, এখন আমরা যদি এটাকে কনসোল করতে চাই, কনসোল ডট ব্লক মেইন কন্টেইনার। ওকে, মেইন কন্টেইনারটাকে যদি আমরা এখান থেকে দেখতে চাই আমরা ধরতে পারছি কিনা, কনসোলে যাই, কনসোল ডট, আচ্ছা এইখানে যাই, দেখেন এইখানে মেইন যে ডিপটা আছে, এটা কিন্তু মেইন সেকশনটা আমরা পেয়ে গেছি, এটার ভিতরে দেখেন এই যে সেকশন আছে, সেকশনগুলো আছে, তাই না? আমরা মেইনটাকে ধরতে পারছি। আচ্ছা, এখন আমরা কি বলেছিলাম যে এইখানে যে কন্টেইনারগুলো আছে, যে হচ্ছে আমাদের এখানে কি কি আছে দেখেন, এই একটা সেকশন আছে, সেকশনের ভিতরে কি আছে, এইচন আছে, দেন আরো আছে কি, আরো আছে ইউএল, ইউএল এর ভিতরে অনেকগুলো এলআই আছে। এই জিনিসগুলো যদি আমরা একটা তৈরি করতে চাই, আচ্ছা এর আগে একটা কাজ করি, আমরা এটাকে সিএসএস দিয়ে দেই, সিএসএসটা দিলে এটা আমাদের জন্য বেটার হবে। ধরেন সিএসএসটা আমরা সিএসএস থেকেও দিতে পারি অথবা জাভাস্ক্রিপ্ট থেকেও, আচ্ছা জাভাস্ক্রিপ্ট থেকেই দিয়ে দেই যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট শিখতেছি। ওকে, মেইন কন্টেইনারকে ধরে, আমরা জানি কি মেইন কন্টেইনারকে ধরে, বলেন তো ইয়াটা আমরা কিভাবে করতে পারি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই কিভাবে দিব বলেন তো? সেট অ্যাট্রিবিউট। সরি, সেট অ্যাট্রিবিউট, সেট অ্যাট্রিবিউট কেন আসবে? আমরা তো যদি অ্যাট্রিবিউট সেট করতে চাই বা ক্লাস বা আইডি অ্যাড করতে চাই তখন অ্যাট্রিবিউট সেট করব, এছাড়া আমরা কিভাবে করব বলেন তো? বিজি ব্যাকগ্রাউন্ড কালার। বলেন কেউ, এই দেখেন উপরের দিকে আসুন, উপরে গতকালকে দেখাইছিলাম না, এই দেখেন এখান থেকে হচ্ছে স্টাইল ধরে ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? এগুলো ভুলে যান কেন বলেন তো? গত ক্লাসেই না দেখালাম, এখানে মেইন কন্টেইনারকে ধরে জাস্ট হচ্ছে এটাকে স্টাইল দিব, স্টাইল দিয়ে এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি হতে পারে, ধরেন গ্রিন। ওকে,
এটাকে আমাদের একটা ইসের মধ্যে রাখতে হবে। ওকে, দেখি আমরা এটা সেভ করি, রিফ্রেশ করি। এই যে দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের গ্রিন হয়ে গেছে। ওকে, আচ্ছা একটু লাইনে থাকেন। ওকে, কি দেখাচ্ছিলাম বলতে কে জিজ্ঞেস করেছেন প্রশ্নটা? টুম্পা স্যার। টুম্পা দে। আচ্ছা, বাকিরা বলেন তো কি দেখাচ্ছিলাম? মানে কি দেখাচ্ছিলাম সেটাই বোঝেন নাই কোনটা? মানে কি বুঝি নাই সেটাই বুঝি না, এরকম নাকি? স্যার ওই যে গত লাস্ট ক্লাসের মতো ওই যে আমরা গেট এলিমেন্ট আইডি দিয়ে হ্যাঁ হ্যাঁ তারপর ধরে কালার চেঞ্জ করতেছি। হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে কি আমরা জাস্ট হচ্ছে এই যে সেকশনটা, একটা সেকশন জাস্ট ডিজাইন করে এরকম একটা সেকশন আমরা আবার জাভাস্ক্রিপ্ট থেকে ক্রিয়েট করব। ওকে, মানে জাভাস্ক্রিপ্ট থেকে একটা সেকশন ক্রিয়েট করব, বাট এর আগে আমরা একটু স্টাইলটা করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, আচ্ছা দেন দেখেন এটাকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন করে দিচ্ছি, দেন একটা মার্জিন দিয়ে দিচ্ছি। মেইন কন্টেইনারটা ধরে মেইন কন্টেইনার ডট স্টাইল ডট হচ্ছে মার্জিন, মার্জিন ধরেন চারদিক থেকে আমরা 20 পিক্সেল একটা মার্জিন দিয়ে দিচ্ছি। ওকে, 20 পিক্সেল একটা মার্জিন দিয়ে দিলাম যাতে করে বিষয়গুলো হচ্ছে কি ডিভাইডেড হয়ে যায়। ওকে, এই দেখেন রিফ্রেশ করি, দেখেন চারদিক থেকে একটা মার্জিন চলে আসছে, তাই না? কিন্তু এই দুইটার মাঝখানে কিন্তু কোনো মার্জিন আসে নাই। কেন আসে নাই? আমরা দেখেন এখানে কি করছি, ডিরেক্ট মেইন কন্টেইনারকে আমরা স্টাইল দিচ্ছি, বাট আমাদের স্টাইল দেওয়ার কথা ছিল কাকে? সেকশনগুলোকে, তাই না? মেইন কন্টেন্টের ভেতরে যে সেকশন আছে এই জায়গায় আমাদের মূল ঝামেলাটা লাগছে। এর জন্য আমরা ধরেন এখানে কি করতে পারি, আমরা সেকশনগুলোকে ধরতে পারি কনস্ট্যান্ট, ধরেন সেকশনের নাম দিয়ে দিচ্ছি ডকুমেন্ট ডট, এইখানে একটা কাজ করি আমরা, ওই যে আমাদের আরেকটা জিনিস দেখেন গেট এলিমেন্ট ছাড়া আরেকটা জিনিস নিছিলাম, মনে আছে কি? ওই যে ওয়াল দিয়ে নিছিলাম, মনে আছে কি? একটু চেষ্টা করেন তো মনে করেন। আর কিভাবে যেন করতে পারতাম, কারো মনে নাই? স্যার ফর লুপ দিয়ে। ফর লুপ কি? আগে আমার তো ইয়াটা ধরতে হবে, তাই না? এলিমেন্টটা ধরতে হবে, সেটা কিভাবে ধরবো? কোয়েরি সিলেক্টর, ভুলে যাচ্ছেন কেন? এখান থেকে আমরা ধরেন কোয়েরি সিলেক্টর অল দিয়ে ধরলাম, দেন এখান থেকে আমরা প্রথমত আইডিটা ধরি। কোয়েরি সিলেক্টর অল দিয়ে আমরা আইডিটা ধরার জন্য আমরা কি করব, মেইনকে ধরবো। এই ধরেন এই মেইন, এম এ আই এন মেইন, এই যে মেইনটাকে ধরলাম। এখন দেখি আমি মেইনটাকে পাইছি কিনা। হ্যাঁ, আপাতত আমরা এগুলোকে আপাতত একটু বন্ধ করে দিচ্ছি, এই যেগুলো সেগুলো একটু বন্ধ করে দেই। ওকে গ্রেট, দেন আমরা কনসোল লক করব কাকে? সেকশনকে। সেকশনকে কনসোল করে দেখি, সেভ করি, আমরা দেখি এটা কনসোল হয়েছে কিনা। দেখেন আমাদের নোড লিস্টের ভিতরে এই যে মেইন সেকশনটা আমরা কিন্তু পেয়ে গেছি। ওকে, দেন দেখেন মেইন সেকশনের ভেতরে আমাদের কি আছে, এই জায়গায় ইনার এইচটিএমএলটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখেন এই এইচটিএমএল কি কি জিনিস আছে এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? ওকে, দেখেন এই পুরো এইচটিএমএলটা কিন্তু আমরা এখানে পাচ্ছি যে এর ভেতরে কি কি এইচটিএমএল আছে। দেন আমাদেরকে যেটা করতে হবে, এই মেইন এইচটিএমএল এর ভেতরে যে সেকশন আছে এই সেকশনটাকে যদি আমরা একটু ধরার চেষ্টা করি তাহলে এটা কি হয় দেখেন, এই যে দেখেন আমাদের তিনটা সেকশন চলে আসছে, 1 2 3। এখন আমরা এই সেকশনগুলোকে ধরে ধরে কিন্তু এখন কি করতে পারবো, এখন স্টাইলিং করলে প্রত্যেকটা সেকশন ডিফারেন্ট ওয়েতে পাবে। ওকে, এখন আমরা যেহেতু সেকশনটাকে দেখেন করতে পারছি, এটা কিন্তু আমরা ক্লাস দিয়েও ধরতে পারতাম, বাট আমাদের লজিকটা বোঝানোর জন্য আপনাদেরকে কিন্তু আলাদা আলাদাভাবে আমি বোঝাচ্ছি। ওকে, সো আপনাকে এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আমরা চাইলে ক্লাস দিয়ে ধরতে পারতাম না, বলেন পারতাম কি না? এখানে দেখেন আমরা চাইলে কিন্তু এটা ক্লাস দিয়ে ধরতে পারতাম, এই পুরো সবগুলো সেকশনকে আমরা হচ্ছে একটা সেকশন দিয়ে দিতে পারতাম, সেকশন নামে একটা ক্লাস দিতে পারতাম, অথবা আমরা ডিরেক্ট এই সেকশনটাকেও কিন্তু ধরতে পারতাম। কিভাবে ডিরেক্ট সেকশনটা ধরতে গেলে আমরা, আচ্ছা আমরা এখানে ক্লাস দিয়ে ধরি, এখানে দেখেন প্রত্যেকটাতে আমরা সেম নামে একটা ক্লাস দিয়ে দিচ্ছি, তিনটা সেকশন। ওকে, তিনটা সেকশনের ধ্যান আমরা ক্লাস দিচ্ছি,
কি নামে দিব, ক্লাস ধরেন সেকশন, সেকশন নামে একটা ক্লাস দিয়ে দিলাম। ওকে, সেকশন। ওকে, এখন যদি ধরতে চাই, এখন কিভাবে ধরবো, এই কোয়েরি সিলেক্টর অল দিয়েও আমরা কিন্তু ধরতে পারি। এখানে জাস্ট এসে ডট সেকশন এটাকে যদি ধরি তাহলে দেখেন কিভাবে হচ্ছে। সরি, আমরা এটার ইয়াটা করে আসি, কনসোল দেখি ইন্সপেক্ট করে। এই দেখেন এখানেও কিন্তু আমরা তিনটা জিনিস পাইছি, সেম জিনিসটাই কিন্তু পাইছি, তাই না? ওকে, এই দেখেন তিনটা জিনিস, এই সেকশন সেকশন সেকশন, এই তিনটা জিনিস কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। ওকে, এখন অথবা আমরা চাইলে কিন্তু গেট এলিমেন্টস বাই ক্লাস নেম এখান থেকেও পেতে পারতাম, তাই না? আমরা বেশ কিছুভাবে ধরতে পারি। ওকে, এইভাবে ধরেন ধরছি। ওকে, তাইলে হচ্ছে আমরা সেকশন ওয়াল দিয়ে আমরা এইটার নাম নিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা কি করব, একটা ফর লুপ চালাই দেব কার উপরে, ধরেন সেকশন অফ সেকশন ওয়াল, তাই না? ওকে, সেকশন ওয়াল এটার ভেতরে গিয়ে, আচ্ছা আমরা এখানে কনস্ট্যান্ট দিতে হবে। ওকে, দেন এবার যদি আমরা কনসোল লক করতে পারি কাকে, সেকশনকে সেভ করে, এই দেখেন এখন কিন্তু আমরা আলাদা আলাদাভাবে সেকশনগুলোকে পেয়ে গেছি, রাইট? ওকে, এখন কি করব, এখন হচ্ছে আমরা সেকশনের প্রত্যেকটা সেকশনের ভেতরে আমরা স্টাইলগুলোকে দিয়ে দেব। এই যে স্টাইল আছে, এই দুইটা স্টাইল আমরা আগে রেখেছিলাম, এখানে নিয়ে আসি। দেন এটার ভেতরে যে মেইন কন্টেইনার আছে এটাকে জাস্ট হচ্ছে আমরা সেকশন দিয়ে রিপ্লেস করে দেব, তাইলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, সেভ করি, রিফ্রেশ করি, দেখেন এখন কিন্তু আলাদাভাবে পেয়ে গেছি আমরা। ওকে, গ্রেট। এটার ধরেন একটা বর্ডার দিয়ে দেই, এটা হচ্ছে কি করব, সেকশন ডট স্টাইল ডট হচ্ছে কি বর্ডার। ওকে, বর্ডার হতে পারে কি, ধরেন 2 পিক্সেল সলিড রেড। ওকে, সেভ করি, রিফ্রেশ করি, এই দেখেন রেড কালারের কি আসছে, একটা বর্ডার কিন্তু চলে আসছে। আমরা এটা বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি সেকশন ডট স্টাইল ডট বর্ডার রেডিয়াস। এগুলো আমরা অলরেডি দেখে আসছি গত ক্লাসে, এই জন্য আমি ডিটেলস বলতেছি না। ব্যাকগ্রাউন্ড কালার সিটা বড় করে দিয়েছি, ঠিক সেম ভাবে বর্ডার রেডিয়াস লিখতে গিয়ে 8টা আমরা ক্যাপিটালে লিখেছি, তাই না? সিএসএস আমরা জানি কি, এটা হচ্ছে হাইফেন দিয়ে এভাবে আমরা রেডিয়াসটা লিখতাম, তাই তো? আচ্ছা, এভাবে করে রেডিয়াসটা আমরা এখানে লিখতাম, বাট এখন কি করতেছি, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে জাস্ট হাইফেনটা থাকবে না, বাট পরবর্তী লেটার থেকে প্রথমটা ক্যাপিটাল হয়ে যাচ্ছে, এটাই। বর্ডার রেডিয়াস ধরেন হচ্ছে 5px। ওকে, সেভ করি, এই দেখেন এরকম একটা জিনিস দাঁড়াইলো। একটা প্যাডিং দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। আচ্ছা, সেকশন ডট সেকশন ডট স্টাইল ডট কি দিতে চাইছিলাম, প্যাডিং না? ওকে, প্যাডিং হচ্ছে ধরেন 10 পিক্সেল একটা প্যাডিং আমরা দিয়ে দিচ্ছি। ওকে, সেভ করি, রিফ্রেশ করি, এই দেখেন 10 পিক্সেল একটা প্যাডিং চলে আসছে। এখন এই কালারটা যেহেতু আমরা গ্রিন দিয়েছি, গ্রিনের সাথে ব্ল্যাকটা ভালো দেখা যাচ্ছে না, এটাকে গ্রিন আমরা ইয়েলো দিয়ে দেখি তাইলে কেমন লাগে। সেভ করি, এখন একদমই চোখের মধ্যে ঢুকে যাচ্ছে। কালার আছে গোল্ডেন, একটা কালার আছে, দেখি গোল্ডেন কালারটা দিয়ে, যেটা আছে এটাই থাকুক মোটামুটি। ওকে, এরকম একটা জিনিস আমরা তৈরি করলাম। এখন আমরা কি চাচ্ছি, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে এরকম একটা সেকশনই তৈরি করব। সেটা কিভাবে তৈরি করা যায় চলেন একটু দেখি। সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই যে আমাদের সেকশনটা আছে এটা এই জায়গায় রাখি। ওকে, দেন আমরা এই যে মেইনটাকে ধরছিলাম এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসি। ওকে, এই যে মেইন কন্টেইনার, এটাকে আমরা কনসোল করে দেখি যে মেইন কন্টেইনারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, মেইন কন্টেইনারটা পেয়েছি। এখন আমরা কি করব, আমরা হচ্ছে সেকশন ক্রিয়েট করব, তাই না? ওকে, সেটার জন্য আমাদেরকে এইখানে আমরা কি করেছিলাম, আমরা গেট এলিমেন্ট করেছিলাম, তাই না? এতদিন কি করেছি, গেট এলিমেন্ট। দেখেন এখানে কি করছি আমরা একটু, এই যে দেখেন গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই আইডি, দেন গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, এইগুলো এখন আমরা সেট এলিমেন্ট করব। ওকে, মানে ক্রিয়েট এলিমেন্ট। ওকে, তো ধরেন কনস্ট্যান্ট আমরা একটা কন্টেইনার মেক করি। আচ্ছা দেখি
সেকশন ওয়াল নামে একটা ভেরিয়েবল আছে। ওকে, আমরা একটা সেকশন তৈরি করি, সমস্যা নেই। সেকশনটাকে আমরা এখানে এসে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ওকে, ক্রিয়েট এলিমেন্ট। আমরা এতদিন কি করেছি, এখন আমরা গেট এলিমেন্ট করেছি, আজকে কি করতেছি, ক্রিয়েট এলিমেন্ট। ক্রিয়েট এলিমেন্ট কাকে ক্রিয়েট করব, আমরা একটা সেকশন নামে কি করেছি, একটা এলিমেন্ট ক্রিয়েট করেছি, তাই না? আচ্ছা, এরপরে দেখেন আমাদের এখানে যদি আমরা ডমটা দেখার চেষ্টা করি, আমাদের এইচটিএমএলটা আছে কি একটা সেকশনের ভেতরে কি আছে, একটা ক্লাস আছে যেটার নাম হচ্ছে সেকশন, তাই তো? আচ্ছা, ক্লাসটা আমরা পরে অ্যাড করি, এর আগে আমরা একটা কাজ করি, এখানে একটা এইচ-অন ক্রিয়েট করি। ওকে, একটা এইচ-অন ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে, কারণ এখানে কনস্ট্যান্ট h1 ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট কি হবে, h1 কে আমরা ক্রিয়েট করলাম। দেখেন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স করবেন, হ্যাঁ, আদারওয়াইজ হচ্ছে একদম চুপ করে থাকলে আমি বুঝতে পারি না আপনারা দেখতেছেন কি দেখতেছেন না। ক্লিয়ার? বুঝতে অসুবিধা হলে বলবেন। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, বুঝতে অসুবিধা হচ্ছে? জি স্যার। শুনতে পাচ্ছি স্যার। বুঝতে পারতেছেন? ওকে, দেখেন এখানে আমাদের কি দরকার ছিল, একটা এইচ-অন দরকার ছিল। আমরা এইচ-অনটা কি করেছি, আমরা এখানে মেক করেছি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখবেন। আমরা যখন ডায়নামিক ডাটা তৈরি করব তখন এগুলো আমাদের খুব দরকার হবে। ওকে, দেন দেখেন এখানে আমরা কয়েকটা লিস্ট করেছিলাম, একটা হচ্ছে কসমেটিক্স লিস্ট, ফুড লিস্ট, আর একটা হচ্ছে ফলোয়ার লিস্ট। এবার আমরা কি লিস্ট করতে পারি বলেন তো, একটা লিস্টের নাম বলেন তো। বলতে পারবেন? ধরেন আমরা স্টুডেন্ট লিস্ট করতে পারি, হ্যাঁ, h1 ডট ইনার টেক্সট। h1 এর ভেতরে আমরা ইনার টেক্সটটা কি ঢোকাবো সেটা এখানে বলবো যে স্টুডেন্ট লিস্ট। ওকে, আচ্ছা, এটা একটা স্টুডেন্ট লিস্ট হবে। এখন এই জিনিসটা দেখেন, আমরা যদি সেভ করি, এখানে দেখতে চাই, এটা কেটে দিই। দেখেন এখানে কিন্তু কিছুই আসে নাই, তাই না? এখানে যেই তিনটা ছিল, কসমেটিক লিস্ট, ফুড লিস্ট, ফলোয়ার লিস্ট, তিনটাই আছে, তাই না? আচ্ছা, এখন আমাদেরকে এটা এইখানে আমাদের ডমের ভিতরে নিয়ে আসতে হবে, আমাদের HTML আউটপুটটা দেখাইতে হবে। সেটা দেখানোর জন্য দেখেন আমরা এখানে মেইন কন্টেইনারটা ধরছিলাম, তাই না? এখানে মেইন কন্টেইনারটা কেন ধরছি, কারণ এই সেকশনের মাদারকে ধরতে চাইছি, সেটাকে মেইন। ওকে, এখন আমরা জাস্ট হচ্ছে এখানে এসে কি মেইনটাকে কল করলাম, মেইন কন্টেইনার। এখন এই মেইন কন্টেইনারের ভিতরে আমরা কাকে ঢোকাবো, এই যে সেকশন আছে সেকশনটাকে ঢোকাবো। মেইন কন্টেইনার ডট, এখানে অ্যাপেন্ড চাইল্ড নামে একটা মেথড আছে, এটার ভিতরে কাকে ঢুকাই দেবো আমরা, সেকশনকে ঢুকাই দিলাম। দেখেন এই মেইন কন্টেইনারের ভিতরে আমরা ঢুকেছি কাকে, সেকশনকে। এখনো আমরা ওইভাবে আউটপুট দেখতে পারবো না, চলেন আমরা দেখি একটু। দেখেন এখনো কিন্তু ওইভাবে কোনো আউটপুট দেখা যাচ্ছে না, কারণ এই সেকশনটা পুরোপুরি খালি। এখন সেকশনের ভিতরে আমরা যদি h1টাকে ঢুকায় ফেলতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই সেকশনটাকে ধরে ডট অ্যাপেন্ড চাইল্ডকে আমাদের কল করতে হবে। অ্যাপেন্ড চাইল্ড কাকে ঢুকাবো, এই h1টাকে ঢুকাবো। ওকে, দেখেন আমরা কি করেছি, মেইন কন্টেইনারটাকে নিয়ে আসছি কার থেকে, HTML এর থেকে। দেন এখানে মেইন কন্টেইনারের ভিতরে আমরা ঢুকিয়েছি কাকে, সেকশনকে। দেন সেকশনের ভিতরে আমরা ঢুকিয়েছি কাকে, h1 কে। এবার যদি আমরা একটু দেখতে চাই, সেভ করি, রিফ্রেশ করি, দেখেন এখানে স্টুডেন্ট লিস্ট চলে আসছে, কিন্তু একটা ঝামেলা আছে। এখানে দেখেন স্টাইল আছে, সেই স্টাইলটা কিন্তু এখানে পায় নাই, তাই না? কেন পায় নাই, কারণ আমরা এখানে সেকশন ক্লাসটা অ্যাড করি নাই। সেটা করতে গেলে সেটা খুবই ইজি, আমরা অলরেডি দেখে আসছি। সেকশন ডট, এখানে আমরা অ্যাট্রিবিউট হিসেবেও সেট করতে পারি অথবা ক্লাস হিসেবেও সেট করতে পারি, তাই না? কিভাবে, এখানে ক্লাস সেকশনের ক্লাস লিস্টটা যদি আমরা দেখতে চাই, ক্লাস লিস্ট ডট অ্যাড, তাই না? এই অ্যাডের ভিতরে আমরা কি করব, সেকশন নামে যে ক্লাসটা আছে এটাকে আমরা দিয়ে দেব। ওকে, সেভ করি। এখন যদি রিফ্রেশ করি, দেখেন আচ্ছা এখানে আসে নাই, কেন আসে না আমরা একটু দেখে আসি। এখানে এই যে সেকশন আসছে, সেকশন ক্লাসও আসছে, এখানেও সেকশন ক্লাস আছে, বাট এইখানের সেকশনে এটা আসে নাই। কেন আসে নাই যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে হচ্ছে সেকশন ক্লাস SECTI1 স্পেলিং কি ঠিক আছে? এই সেকশন
আচ্ছা স্পেলিং ঠিক না থাকলে আমরা এখান থেকে স্পেলিংটা নিয়ে দেন এখানে দিয়ে দেখি কি দাঁড়ায়। ওকে, সেকশন সেভ করি, রিফ্রেশ করি। আচ্ছা তারপরেও এই স্টাইলটা আসে নাই, কেন আসে নাই আমরা যদি একটু দেখার চেষ্টা, ও আচ্ছা এখানে তো দেখাই এটা খালি, তাই না? এটা একদম খালি, কেন খালি সেটা যদি আমরা একটু দেখতে চাই যে এই মার্জিনটা আসছে কোথা থেকে আর এই মার্জিনটা যাচ্ছে কোথা থেকে, সেটা যদি আমরা একটু দেখতে চাই তাহলেই বুঝে উঠতে পারবো। আচ্ছা এইটা যাচ্ছে এইখান থেকে, দেখেন এইখানে কি করছে, আমরা কিন্তু এইখান থেকে কোয়েরি সিলেক্টর দিয়ে ধরে নিয়ে আসতেছি। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করেন, এই জায়গায় একটা ভালো একটা জিনিস বোঝার আছে। কি করেছি আমরা এইখানে ধরে নিয়ে আসতেছি কাকে, কোয়েরি সিলেক্টর এই সেকশনটাকে, যে ক্লাস নামে যে সেকশন আছে, বাট এই সেকশনটা কিন্তু এই জায়গাতে নাই, তাই না? এই জায়গাতে আছে আমাদের যে এই সেকশনটা মাত্র যেটা পাঠাইছি, এটা কি HTML এর ভিতরে আছে? না স্যার, এটা নাই, না স্যার। এই জন্য এটা পাচ্ছে না। সেই জন্য আমাদের কি করতে হচ্ছে, এই যে আমাদের কি ইয়াটা আছে, কি বলে আমাদের এই যে HTML স্টাইলিংটা আছে, এটাকে আমরা কোথায় নিয়ে যাব, আমাদের CSS এর মধ্যে নিয়ে যাই, তাহলে এটা পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমরা এটা কেটে দিয়ে এইখান থেকে এই CSS টা এখানে কপি করে দিচ্ছি। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস সেকশন, এই সেকশনের ভেতরে আমরা কি করব, এই জিনিসগুলোকে মোটামুটি নিয়ে আসবো। নিয়ে আসার জন্য এই যে এখানে নিয়ে আসি। ওকে, এখন কি কি করছিলাম সেটা এখান থেকে ধরে ধরে করে দেব। জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল, গোল্ডেন। ওকে, গোল্ডেন রড হয়ে গেছে, আচ্ছা হোক, সমস্যা নেই। দেন হচ্ছে মার্জিন আছে, মার্জিন কত পিক্সেল ছিল, 20 পিক্সেল। আর কি ছিল, আর ছিল হচ্ছে বর্ডার 2 পিক্সেল সলিড রেড। ওকে, আর ছিল কি বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। ওকে, দেন হচ্ছে প্যাডিং 10 পিক্সেল। আচ্ছা এখন যেগুলো স্যার মার্জিন বানান ভুল হইছে। ও আচ্ছা মার্জিন, সরি। এখন আশা করি ঠিক হওয়ার কথা। আমরা স্টাইল ফাইলটাকে কল করছি কিনা একটু দেখে আসি। হ্যাঁ, স্টাইল ফাইলটাকে আমরা কল করেছি। ওকে, সেভ করি। এখন যদি রিফ্রেশ করি, এখন দেখেন, এই দেখেন এখন স্টাইলটা কিন্তু পেয়ে গেছে, তাই কিনা, পাইছে? যেটা আমরা নতুন তৈরি করছিলাম, তাই তো? ওকে, এইটার কালারটা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এটা কেমন যেন দেখা যাচ্ছে, এখানে আমরা অরেঞ্জ করে দিয়ে দেখি কি রকম দেখা যায়। এখন যা আছে থাকবে, আপনারা একটু নিজের মতো করে নিন। আমি আগে থেকেই বলেছিলাম যেটা হচ্ছে আমি আসলে অত ভালো কালার চিনি না। ওকে, দেখেন এইখানে এখন আমরা কি করেছি, স্টুডেন্ট লিস্ট এখন কিন্তু আর আমাদের কি HTML এর মধ্যে নাই, আছে? দেখেন স্টুডেন্ট লিস্ট কি আছে HTML এর মধ্যে? আমরা এটা পুরোটাই জাভাস্ক্রিপ্ট থেকে তৈরি করতেছি। তারপরে আমাদের কিন্তু স্টাইলটা চলে আসতেছে, কারণ কি আমরা স্টাইলটা CSS থেকে কল করেছি, তাই তো? এতক্ষণ আমরা ডম থেকে কল করতাম, কিন্তু ডমের ভেতরে আমরা যখনই কল করছি তখন সেই HTML থেকে নিয়ে আসছে, বাট আমার এই কোডটা HTML এ নাই, সোফার এটা পায় নাই। ওকে, দেখেন আমরা কি করছি, এতটুকু জিনিস দিয়ে আমরা সেকশন এবং এই চনটা ক্রিয়েট করে ফেলছি। ওকে, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে ইউএলটা আছে এটাকে আমরা একটু ঢুকায় ফেলি। ওকে, ইউএল এখন আমাদের কি করতে হবে, আমরা এই সেকশন অ্যাপেন্ড চাইল্ড এই জন, আচ্ছা এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসি, আর এই মেইন কন্টেইনারের ভেতরে অ্যাপেন্ড চাইল্ড সেকশন এটা আমরা পরে নিয়ে যাই। ওকে, এখন দেখেন এখন আমরা কি করতে পারি, আচ্ছা থাকবে, সমস্যা নেই। ওকে, এখন আমাদের কি করতে হবে, ইউএল তৈরি করতে হবে। এখন ইউএলটা কিভাবে তৈরি করব আপনারাই বলেন, আপনারা এতটুকু দেখে আশা করি বুঝে ফেলছেন এই সিস্টেমটা কিভাবে ঘটবে। ইউএলটা কিভাবে ক্রিয়েট করব বলেন তো, কেউ একজন বলতে পারেন? ফাল্গুনী দাস, শুনতে পাচ্ছেন? ইউএলটা কিভাবে তৈরি করব বলেন। স্যার জাভাস্ক্রিপ্ট দিয়ে? হ্যাঁ, স্যার বলতে পারবো না।
কেন এতক্ষণ না দেখলেন? এই যে দেখেন আমরা এইচনটা কিভাবে ক্রিয়েট করলাম। আচ্ছা ঠিক আছে, আমি করে দেখাচ্ছি। ধরেন কনস্ট্যান্ট ইউএল এর ভেতরে আমরা ডকুমেন্টটাকে নিয়ে দেন সেইখানে ক্রিয়েট এলিমেন্ট নামে একটা মেথড আছে, তাই না? সেটাকে আমরা কল করে দিচ্ছি, দেন এখানে আমরা ইউএলটাকে নিয়ে আসতেছি। ওকে, আমাদের ইউএল কিন্তু রেডি। এখন আমাদের ইউএল এর ভেতরে কাকে নিয়ে আসতে হবে? এলআই কে নিয়ে আসতে হবে, তাই না? এতক্ষণ পরে কি আবার জয়েন করতেছে? এই আয়শা এত লেট করেছেন কেন? আয়শা শুনতে পাচ্ছেন? জি আয়শা, স্যার। এত লেট করেছেন কেন? 3টা বাজে। স্যার বাস বুঝতে একটু লেট হয়ে গেছে, সরি। দেন দেখেন আমরা ইউএল এর ভিতরে কাকে ঢোকাবো? এলআই কে ঢোকাবো, তাই না? তো এর জন্য আমরা এলআই তৈরি করব। কনস্ট্যান্ট ধরেন এলআই ডকুমেন্ট ডট কি করব বলেন তো? কি লিখবো এখন? কোন মেথডকে নিব? আমরা এলআইটা তৈরি করব, কি কোন মেথড নিব? ক্রিয়েট এলিমেন্ট অ্যাট্রিবিউট। গ্রেট, ক্রিয়েট এলিমেন্ট এর ভিতরে আমরা জাস্ট হচ্ছে এলআই কে লিখে দিচ্ছি। দেন এখন দেখেন এলআই এর ভেতরে আমরা কি লিখবো সেটা কিন্তু এখনো দেইনি। ওকে, এই ইউএল এর ভেতরে আমরা যে এলআইটা লিখবো সেটা আমাদেরকে হচ্ছে এখানে এলআই ডট ইনার টেক্সট নামে হচ্ছে এটাকে লিখতে হচ্ছে। দেন ইনার টেক্সট লিখে আমরা কি করব? এর ভেতরে স্টুডেন্টের নাম লিখে দেব। ধরেন লিখে দিচ্ছি সুমাইয়া। ওকে, এখন এটাকে কিন্তু আমরা কোথা থেকে আমাদের এই যে এখান থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারবো না এখনো। কারণ কি? কারণ হচ্ছে আমরা কিন্তু এটাকে এখনো ডিসপ্লেতে দেখানোর মতো কিছু করি নাই, তাই না? আচ্ছা, এটার জন্য আপনাকে এই ইউএলটাকে প্রথমে কি করতে হবে? এই সেকশনের ভেতরে ঢুকাইতে হবে। দেন আমরা কি করব? সেকশন ডট অ্যাপেন্ড চাইল্ড, তাই না? অ্যাপেন্ড চাইল্ড করে কাকে দেব? ইউএল কে আমরা পাঠাই দেব। ওকে, এখন আমরা ইউএল কে এখন আমরা ওইভাবে কিছু দেখতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে ইউএল এর ভেতরে কিছুই নাই, ইউএলটা খালি। এর জন্য আমাদেরকে এলআইটাকে ইউএল এর ভেতরে পাঠাইতে হবে। ইউএল ডট অ্যাপেন্ড চাইল্ড, অ্যাপেন্ড চাইল্ড কাকে পাঠাবো? এলআই কে পাঠাবো। এখন দেখেন সেভ করি, রিফ্রেশ করি, এই দেখেন সুমাইয়ার নামে কিন্তু অলরেডি একটা নাম চলে আসছে। এখন আপনাকে আরেকটা এলআই তৈরি করতে হবে কনস্ট্যান্ট। এখন আর আমরা কিন্তু এলআই নামে আর ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না, তাহলে সে মাইন্ডকে বলবে। আচ্ছা আমরা করি, ভুলবশত, সমস্যা নাই। ক্রিয়েট এলিমেন্ট এলআই, দেন এলআই এর ভেতরে আমরা এলআই ডট ইনার টেক্সট, ইনার টেক্সটে আমরা আরেকটা স্টুডেন্টের নাম লিখে দিচ্ছি, ধরেন হচ্ছে ঘুমাইয়া। ওকে, মানে সুমাইয়া তাকে ঘুমাই, এরকম একটা জিনিস হইল। ইউএল ডট অ্যাপেন্ড চাইল্ড। এখন যদি আমরা এলআইটাকে পাঁচ করে দেই, দেখেন কি হয়। সেভ করি, রিফ্রেশ করি, এই দেখেন এখন কিন্তু কিছুই নাই, সব চলে গেছে। কারণ আমাদেরকে দেখেন এরর মেরে দিয়েছে। দেখেন কি বলছে? আইডেন্টিফায়ার এলআই হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। তার মানে কি আমরা অলরেডি এই এলআই নামে আর একটা হচ্ছে কি ভেরিয়েবল নিয়েছিলাম। এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে এলআই এর নাম্বার দিতে পারি। ধরেন এলআই 1, এলআই 2, এটাকে আমরা এলআই 2 করে দিচ্ছি, এখানে এলআই 2 কে পাঁচ করে দিচ্ছি, এখানে এলআই 1, দেন এখানে এলআই 1। এখন কি হয় দেখেন, এখন কিন্তু কোডটা প্রপারলি কাজ করার কথা। সেভ করি, দেখেন এই এখন সুমাইয়া ঘুমাইয়া চলে আসছে। দেন আমরা এখানে আরো কিন্তু নাম নিতে পারি কনস্ট্যান্ট, ধরেন এলআই 3। ওকে, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট কাকে নিব? এলআই কে নিব। ওকে, দেন হচ্ছে এলআই 3 2 না এলআই 3 ডট ইনার টেক্সট, মানে এলআই এর ইনার টেক্সটটা কাকে নিব? নিব হচ্ছে ধরেন এখন হচ্ছে রুমাইয়া, এরকম একটা জিনিস। আচ্ছা, ইউএল অ্যাপেন্ড চাইল্ড কাকে পাঠাবো? এলআই 3 কে। ওকে, সেভ করি, যদি এটা রিফ্রেশ করি দেখেন এলআই 3 এটা চলে আসছে। এভাবে করে আমরা কিন্তু অনেক জিনিস তৈরি করতে পারি। যা দরকার আমরা কার মাধ্যমে তৈরি করতে পারি? আমাদের ডমের মাধ্যমে তৈরি করতে পারি। ওকে, ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার কিনা?
আলহামদুলিল্লাহ কনসেপ্ট ক্লিয়ার জি স্যার বুঝতে পারছি। জি স্যার। কারো বুঝতে স্যার এটা কি একসাথে লেখা যায় না, মানে ধর, মানে আমরা যে লিখতেছি এটা তো বারবার রিপিট করতেছি, প্রথমটাতে কমা কমা দিয়ে লিখলে কি হবে? না এটা হচ্ছে না এখানে আপনি এটা আমরা ডাইনামিক ভাবেই ডাটা পাস করব বাট সেটার জন্য আমাদেরকে প্রথমত স্ট্যাটিক ভাবে বুঝতে হচ্ছে হ্যাঁ এভাবে করলে আমরা ধরেন জাস্ট এই একটা লাইনই লিখবো এর মধ্যে আমরা ধরেন 10,000 নামের লিস্ট করে ফেলবো সেটা আমরা যখন ডাইনামিক ডাটা পাস করা শিখবো তখন বুঝতে পারবো এখন এটা বুঝতে পারবো না কারণ বুঝতে গেলে মাথা গরম করে ফেলতে হবে সেটা কিছু করার নেই ক্লিয়ার স্যার অনলাইন সোর্স থেকে মানে কোডগুলো কিভাবে ইউজ করা যায় এটা একটু দেখাবেন কি? এটা না শিখে যেমন আমরা HTML CSS এর ক্ষেত্রে তো W3 স্কুলে সার্চ দিয়ে ওই কোডটা পাইছি কারণ আমরা ওইটার টার্মগুলো জানি, কিন্তু এটার ক্ষেত্রে কিভাবে ইউজ করব? এটাও W3 স্কুলসে আপনি পাবেন W3 স্কুলসে দেখি ডম আছে হ্যাঁ অবশ্যই থাকার কথা W3 স্কুলস ডম এই দেখেন HTML ডম চলে আসছে অলরেডি এই দেখেন W3 স্কুলসের এই যে এখানে একটা কি আছে ডম ট্রি আছে দেখেন এই যে ডম ট্রি আছে দেন এখানে মেথডস গুলো আছে এই দেখেন আমরা যে মেথড গুলো দেখছিলাম এগুলো সবই এখানে থাকার কথা এই যে দেখেন গেট এলিমেন্ট বাই আইডি দেখছেন অলরেডি চলে আসছে দেন এই যে আরো আমরা দেখতে পারবো এই যে ইনার HTML টা আমরা দেখছিলাম ছোট্ট করে ইনার HTML টা তো ভালোভাবে দেখি নাই বাট ইনার টেক্সটটা একটু মোটামুটি দেখছিলাম দেন এই ফেস আইডি এটা আপনার আপাতত এখন বুঝবো না এটা পরে এই যে গেট এলিমেন্ট বাই আইডি এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি দেখছি দেন ধরেন এই যে ডম ডকুমেন্টস আছে এখানে যদি আমরা যাই এখানেও কয়েকটা জিনিস আমরা দেখছি এই যে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম গেট এলিমেন্টস বাই ক্লাস নেম এই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি তাই না এই যে অ্যাট্রিবিউটটা আমরা কিন্তু দেখছি এই যে স্টাইলটা দেখছি এলিমেন্ট ডট স্টাইল প্রপার্টি এই জিনিসটা কিন্তু আমরা দেখেছি সেট অ্যাট্রিবিউট অলরেডি আমরা দেখে ফেলছি ক্রিয়েট এলিমেন্ট মাত্রই দেখলাম রিমুভ চাইল্ডটা আমরা এখন পর্যন্ত দেখি নাই অ্যাপেন্ড চাইল্ডটা কিন্তু মাত্রই আমরা দেখেছি তাই না রিপ্লেস চাইল্ডটা আমরা দেখি নাই এটা আমরা পরে দেখব ডকুমেন্ট ডট রাইট এই জিনিসটা আমরা একটু ছোট্ট করে এখনই দেখতে পারি এটা আমরা পরে দেখি এখনই আমাদের দেখার দরকার নেই আমরা পরে দেখতে সমস্যা নেই দেন গেট এলিমেন্ট বাই আইডি এই জিনিসটা আমরা একটু পরে দেখব এখানে দেখেন সবই আমরা কিন্তু যেগুলো দেখতেছি এগুলো সবই এখানে পেয়ে যাবো ক্লিয়ার আচ্ছা এখানে আরো বেশ কিছু জিনিস আছে ডকুমেন্টস ডট ফর্ম এই জিনিসগুলো আমরা একটু আস্তে ধীরে দেখতেছি একসাথে তো আপনাদেরকে সবকিছু দেখায় ফেলা সম্ভব না ওকে তার মানে মাত্র দুইটা ক্লাস গেল দুইটা ক্লাসের মধ্যে আমরা যা দেখছি এটা আমাদের জন্য খুবই সুইটেবল ওকে এই সেম জিনিসটা দেখেন ঘুরে ফিরে চলে আসতেছে গেট এলিমেন্ট বাই আইডি গেট এলিমেন্ট বাই আইডি গেট এলিমেন্টস বাই ক্লাস নেম এগুলো বারবার আপনারা দেখতে পারবেন গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম দেখছেন দেন গেট এলিমেন্টস বাই ক্লাস নেম এই জিনিসগুলো এই যে কোয়েরি সিলেক্টর অল এটাও কিন্তু আমরা দেখছি তাই না আচ্ছা এই জিনিসটা সেটা আমরা কি করেছি আমরা শর্ট করে ফেলছি এখানে দেখেন সে লেংথটা দেখার জন্য কি করেছে এখানে একটা ফর লুপ চালাইছে এটাকে আমরা ফর অফ লুপ চালাই ফেলছি তাই না এটা আমরা খুব সহজেই করে ফেলছি এতগুলো এই যে let i equals to 0 i less than এত i plus plus এগুলো না করে আমরা কি করেছি আমরা জাস্ট হচ্ছে ফর দেন একটা কোন একটা ভেরিয়েবলের যে সিঙ্গুলার করে ফেলছে তাই না প্লুরাল সিঙ্গুলারটাকে এটা আমাদের জন্য খুব ইজি হয়ে গেছে এখন এগুলো অনেক পুরনো জিনিস এখানে দিয়ে রাখছে ওকে দেন ডম HTMLটা যদি আমরা একটু দেখি এখানে কি আছে এই দেখেন এই জিনিসটা কিন্তু আমরা এই মাত্রই দেখলাম তাই না যেটা হচ্ছে কোনো ইকে ধরে কোনো প্রপার্টিকে ধরে আমরা হচ্ছে সেখানে ইনার HTMLটা সেট করে দিতে পারি এখানে এরা ইনার HTML আমরা ইনার টেক্সট দিয়ে শুরু করেছি ইনার HTML বলতে এখানে একটা HTML অনেক বিষয় থাকে ইনার টেক্সট দিয়ে আমরা শুরু করছি আপাতত ওকে দেন দেখেন এই যে গেট এলিমেন্ট বাই আইডি এখানে হচ্ছে একটা ইমেজকে সে হচ্ছে চেঞ্জ করে দিচ্ছে হ্যাঁ এই জিনিসগুলো আমরা খুব সহজ এই দেখেন এই গেট এলিমেন্ট বাই আইডি এই জিনিসগুলো আমরা দেখতেছি হ্যাঁ ডকুমেন্ট ডট রাইট এটা আমরা পরে দেখব ওকে এটা আপাতত খুবই ইজি এখন ইউজ কেস খুবই কম ডকুমেন্ট ডট রাইটের কারণ এখন আমরা হচ্ছে একদম রিপ্লেস করে ফেলি ওকে এখানে আরো দেখেন এই যে ডম সিএসএস এই জিনিসটা কিন্তু আমরা দেখে ফেলছি অলরেডি ডম থেকে আমরা কিভাবে সিএসএস কে অ্যাপ্লাই করতে পারি দেখেন স্টাইল ডট কালার ব্লু এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি এখন এখানে ডম ইভেন্টস আছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটা আমরা আজকে একটু দেখার চেষ্টা করব যদি আপনারা নিতে পারেন আর কি
ওকে, চলেন আমরা কথা না বাড়িয়ে হচ্ছে একটু ডম ইভেন্টসটা দেখে ফেলি। আচ্ছা, তো আমরা কি দেখাবো নাকি হচ্ছে কি করব বলেন? স্যার হুম স্যার একটা প্রশ্ন ছিল, হুম। মানে এই ডমটা তো আমরা শিখতেছি, এটা হচ্ছে আমরা মানে কখন অ্যাপ্লাই করবো আর কি? যেমন আমি HTML জানতেছি, CSS জানতেছি, জাভাস্ক্রিপ্ট জানতেছি, এরপর হচ্ছে বিভিন্ন ফ্রেমওয়ার্ক জানতেছি, হুম হুম। এটা মানে আমি কখন ইউজ করবো আর কি? আচ্ছা ঠিক আছে, গ্রেট। এই যে জিনিসগুলো আমরা দেখতেছি, এটা ডম সম্পর্কে just বোঝার জন্য আমরা সিএসএসটা দেখতেছি। আমরা সিএসএসটা অলওয়েজ হচ্ছে আমরা সিএসএস দিয়েই ইউজ করব, অথবা আমরা কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার করব। ক্লিয়ার? সিএসএসটা জাস্ট হচ্ছে ডমটা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমরা সিএসএসটা দেখতেছি। মেইনলি সিএসএসটা আমরা ডম থেকে করব না। ওকে, ক্লিয়ার? ওকে স্যার। বোঝার, তবে এই জিনিসগুলো খুব লাগবে। এই যেটা দেখাচ্ছি এখন, ধরেন এই যে এখান থেকে আপনি কিভাবে রিপ্লেস করতে পারেন, কিভাবে একটা আপনি হচ্ছে এইখান থেকেই একটা কি করতে পারেন, একটা ডেটা ক্রিয়েট করতে পারেন, এই জিনিসটা দেখানোর খুবই ইউজফুল কেস আছে আমাদের সামনে আসবে। সেই জিনিসগুলো যাতে আমরা হ্যান্ডেল করতে পারি, যেন এটা খুব ভালোভাবে বোঝা দরকার আছে। আমাদের সিএসএসটা অত ভালোভাবে না বুঝলেও চলবে। হ্যাঁ, এটা আমাদের মেইন ফ্যাক্ট না। মেইন ফ্যাক্ট হচ্ছে এই যেগুলো দেখাচ্ছি এখন, এগুলো ক্লিয়ার, যাতে করে আমরা ডাইনামিক ডাটাকে কাজে লাগিয়ে একটা ডেটার মধ্যে অনেকগুলো জিনিস আমরা ডেটা সেট নিয়ে আসতে পারি। হ্যাঁ, ওকে। আমরা কি কন্টিনিউ করব নাকি জটিল মনে হচ্ছে? না স্যার, কন্টিনিউ করুন। সরি, কন্টিনিউ করব না থাকবে? জি স্যার, আরেকটু করব। আচ্ছা, তো এই কোডগুলোকে আমি হচ্ছে আপাতত কি করছি, কমেন্ট আউট করে দিচ্ছি, এগুলো আমাদের আপাতত দরকার নেই। ওকে, আমরা একটা কাজ করি, এটা থাকবে, হ্যাঁ এটা থাকুক, সমস্যা নেই। আমরা একদম নিচের দিকে ফুটার এই মেইনের ভেতরে একটা বাটন নিচ্ছি। হ্যাঁ, ওকে, একটা বাটন নিচ্ছি, এই বাটনের নাম দিয়ে দিচ্ছি ধরেন ক্লিক মি। ওকে, সেভ করি, আমরা এটাকে রিফ্রেশ করি। এখানে দেখেন একটা বাটন আসছে, বাটনের নাম আসছে কি ক্লিক মি। এখানে ক্লিক করলে দেখেন কিছুই ঘটতেছে না, তাই না? জাস্ট ক্লিকই করতেছি, বাট কিছুই ঘটছে না। এখন যদি আমরা এটা কিছু ঘটাইতে চাই, সেটার জন্য আমাদের কি ডমের হেল্প নিতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি দেখেন, আমরা এটা বাইরেও লিখতে পারি কোডটা, বাট এর ভিতরেও লিখতে পারি। কারণ ভিতরেই লিখে দিচ্ছি। ওকে, এই জায়গায় হচ্ছে আমরা স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ নিচ্ছি। এই ট্যাগের ভেতরে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই যে ডমটা আছে এটাকে আমরা ধরতে হবে। দেখেন এখানে ইভেন্টস নামে একটা জিনিস আছে, দেখেন জাভাস্ক্রিপ্টে আমরা দেখে আসি, দেখেন ইভেন্টস। ওকে, এই ইভেন্টসের ভেতরে আমরা অনেক ধরনের ইভেন্টস কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, ডিসপ্লে ডেট। আচ্ছা, আমরা একটু ইভেন্টস লিখে সার্চ করি, এখানে অত ভালো, এই দেখেন এই চেক কুকিজ নামে এটা অনলোড একটা ইভেন্টস। হ্যাঁ, দেন হচ্ছে হ্যাঁ, এটা শুধুমাত্র অনলোডই দেখাইছে, অনলোড একটা ইভেন্টস। হ্যাঁ, ওয়ান ইনপুট এটা একটা ইভেন্টস, অন চেঞ্জ একটা ইভেন্টস। হ্যাঁ, এই ইভেন্টসগুলো আমাদের এখানে প্রচুর ইভেন্টস আছে। দেখেন অন ক্লিক একটা ইভেন্ট, ক্লিক ইভেন্ট, প্রেস একটা ইভেন্টস, দেন হচ্ছে এখানে প্রচুর ইভেন্টস আছে। আমরা যদি এখানে ইভেন্টটা দেখতে চাই, ধরেন ডম ইভেন্টস। হ্যাঁ, Lo que comí en un día estando fuera de casa, o bueno, en vacaciones. দেন কারোর থেকে সাউন্ড আসতেছে একটু। জাভাস্ক্রিপ্ট HTML DOM, আচ্ছা এটা না, অন্য একটা ওয়েবসাইট দেখি। জাভাস্ক্রিপ্ট ইভেন্টস, এটার ভিতরে যদি যাই, এখানে দেখেন প্রচুর ইভেন্টস পাবেন। হ্যাঁ, এই যে দেখেন অন চেঞ্জ, অন ক্লিক, অন মাউস ওভার, হ্যাঁ, অন মাউস আউট, দেন হচ্ছে অন কি ডাউন, অন লোড, এগুলো সবই ইভেন্টস। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন ছোট্ট একটা ইভেন্ট দেখার চেষ্টা করব, যেটা একটা ক্লিক। হ্যাঁ, ক্লিকটাও একটা কি ইভেন্ট। এই যে আমরা মাউস নাড়াচ্ছি, এটা একটা ইভেন্ট। এই যে আমরা মাউস স্ক্রল করছি, একটা ইভেন্ট। ওকে, আমরা মাউস আপনার কিবোর্ডের, আপনি একটা কিবোর্ড প্রেস করতেছেন, সেটা একটা ইভেন্ট, ধরে রাখতেছেন সেটা একটা ইভেন্ট, আপনি কিবোর্ড ছেড়ে দিচ্ছেন সেটা একটা ইভেন্ট। ওকে, তা আমরা ছোট্ট একটা ইভেন্ট দেখার চেষ্টা করি, যেটা হচ্ছে ক্লিক। সেই ক্লিক ইভেন্টটাকে আমাদের
দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, বাটনের ভেতরে ওয়ান ক্লিক নামে একটা জিনিস আছে। দেখেন শুধু অন যদি আপনি লিখেন, দেখেন এখানে প্রচুর জিনিস আপনি পাবেন। এখান থেকে একটা জিনিস আমরা যেটা নিব সেটা হচ্ছে ওয়ান ক্লিক। ওকে, দেখি আমাদের হচ্ছে এই দেখেন আমি যেটা বললাম, তার উপরে চলে গেছে সরি স্যার, আসছিল তো উপরে অঙ্ক। না, আমি একটু অন্য জিনিস দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে যে ওয়ান কি ডাউন, যেটা আমি বললাম যে কিবোর্ডের আপনি কি প্রেস করলেন সেটা একটা ইভেন্ট, ধরে রাখলেন সেটা একটা ইভেন্ট, আপনি কিবোর্ড ছেড়ে দেওয়ার পরে যে কিবোর্ডের বাটনটা উপরে উঠতেছে সেটাও একটা ইভেন্ট। ওকে, আচ্ছা, তো আমরা আপাতত কি করব, অন ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করব। দেখেন এখানে ওয়ান ক্লিক নামে একটা ইভেন্ট আসছে এবং এই জায়গাটা কি খালি। এখানে আমরা হচ্ছে ইভেন্টটা লিখবো যে কি ইভেন্ট আমরা এখানে অন ক্লিক ঘটার পরে, ক্লিকটা যখন অন ক্লিক ইভেন্ট যখন ঘটবে তখন সে কি করবে সেটা আমাকে তাকে বলে দিতে হচ্ছে। ধরেন তখন সে কি করবে, একটা কনসোল করবে, console.log, যদিও এইভাবে করা উচিত না তারপরেও করতেছি। ধরেন হচ্ছে কনসোল লগ কি করবে 5, ওকে 5 কে সে কনসোল লগ করবে যখন ইভেন্টটা ঘটবে। রিলোড করি, দেখেন কিচ্ছু নাই, ক্লিক করি, দেখেন 5 চলে আসছে, ক্লিক করি 5, দেখছেন দুইবার প্রিন্ট হয়েছে, তিনবার, দেখেন তিনবার প্রিন্ট হয়েছে। আপনি যতবার ক্লিক করবেন ততবারই সে কি করবে, 5 কে প্রিন্ট করবে। এই জায়গায় আমরা শুধুমাত্র কি এখানে শুধু সংখ্যা না, আমরা ইন্ট কি বলে এটাকে, আমরা হচ্ছে স্ট্রিংও লিখতে পারি। দেখেন আমরা যদি এখানে বলি যে হচ্ছে ক্লিকড, ওকে ক্লিকড, এরকম একটা জিনিস ধরেন আমরা লিখে রাখলাম। এখন যদি আমরা ক্লিক করি, দেখেন ক্লিক নামে আমাদের কিন্তু চলে আসছে। ওকে, দেখছেন এইভাবে করে আমরা কিন্তু ইভেন্ট ঘটাইতে পারি। ওকে, কিন্তু এই ইভেন্টটা কখনোই আপনার এই অন ক্লিকের এখানে লেখা উচিত না। এটা একটা ওয়ে আছে, একটা সিস্টেম আছে, আমরা সেই সিস্টেমটা একটু দেখার চেষ্টা করি। ধরেন এই স্ক্রিপ্টের ভেতরে আমরা কি করব, একটা ফাংশন লিখব। কিভাবে ফাংশন লিখতে হয় আমরা অলরেডি জানি। ফাংশনের ভেতরে আমরা একটা ফাংশনের নাম দিচ্ছি। ফাংশনের নাম দিতে পারি কি, ধরেন হচ্ছে ক্লিক নামে একটা ফাংশন দিচ্ছি। ওকে, স্লাইড নামে একটা হয়ে গেছে, যেটাই হয়েছে সেটাই থাকুক, সমস্যা না, আমরা চেঞ্জ না করলাম, ক্লিক হয় নাই স্পেলিং মিস্টেকের কারণে। ওকে, এখন আমরা যেটা করব, এই জায়গায় আমরা সেটা কনসোল করে দেব, কনসোল লগ ওয়াইএল, ধরেন ফার্স্ট আছে, ওকে ফার্স্ট দিয়ে দিচ্ছি, আমরা সেটাই দিয়ে দিচ্ছি। তাহলে কি করব, এই জায়গায় কনসোলটা থাকবে না, এই জায়গায় আমরা ফাংশনটাকে কল করব। দেখেন এইখানে ফাংশনে আমরা একটা ভালো একটা নাম দিয়ে দিচ্ছি, ক্লিকড, হ্যাঁ এরকম একটা নাম দিয়ে দিচ্ছি। ধরেন এই জায়গায় এটাকে আমরা বন্ধ করে দিয়ে জাস্ট সরি এটাকে এই যে ক্লিক যে ফাংশনটা আছে এটাকে আমরা জাস্ট এখান থেকে কল করে দেব। ওকে, এখন যদি সেভ করি, রিফ্রেশ করি, দেখেন এখানে ফার্স্ট নামে কিন্তু আমাদের একটা টেক্সট প্রিন্ট করতেছে, দেখছেন। এই জায়গায় শুধু ফার্স্ট না, আপনি যা লিখবেন সেটাই প্রিন্ট সে করবে। হোয়াই ইউ ক্লিক মি, ক্লিকড মি, এরকম একটা ধরেন কোশ্চেন সে করলো, সেটাও কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। দেখেন এখন বলতেছে কি হোয়াই ইউ ক্লিকড মি, গ্রেট, একটা ওয়ে কিন্তু আমরা পাইলাম, যেটা হচ্ছে কি একটা ফাংশন কি করবে, একটা ফাংশন থাকবে, সেই ফাংশনটাকে আমরা এখান থেকে কল করে দিচ্ছি, একটা সিস্টেম কিন্তু হয়ে গেল, তাই না? আচ্ছা, তো এইখানে আপনি অনেকগুলো ওয়েতে আপনি কি করতে পারেন, আপনি ফাংশনকে আপনি ইভেন্ট ঘটাইতে পারেন। এটা অনেকগুলো ওয়ে আছে, আমি আপনাদের উপরে আসলে এতগুলো ওয়ে চাপাই দিতে ইচ্ছুক না। আমি আপনাকে অল্প কয়েকটা জিনিস দেখা দিচ্ছি, 2টা জিনিস বা 3টা জিনিস, যাতে করে আপনি ডিফারেন্ট ওয়েতে, আপনি এটা না দেখলেও চলে, আপনার যেটা দরকার আপনি শুধু সেটা দেখলেও হচ্ছে, বাট ডিফারেন্ট কেসে যখন আপনার সামনে ডিফারেন্ট জিনিস চলে আসবে, যাতে করে আপনি ঘাবড়ে না যান যে এই জিনিসটা তো কীভাবে হয়েছে এটা দেখি নাই। এই জন্যই জাস্ট হচ্ছে আপনাদেরকে আমি কয়েকটা জিনিস একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। ওকে, একটু মনোযোগী হবেন, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এটা আপনার দেখতে হচ্ছে, বিষয়টা মোটেও এরকম না। হ্যাঁ, আপনি এটা না দেখলেও চলবে, বাট হচ্ছে ডিফারেন্ট কেসে আপনি যখন অন্য কারোর কোড ম্যানিপুলেট করতে যাবেন তখন যাতে আটকে না যান, ঝামেলায় পড়ে না যান। ওকে, জি স্যার।
স্যার ক্লাস শেষের পথে আর 2 মিনিট আছে। তাহলে কি আমি ইয়া করে ওই যে এটা বন্ধ করে আবার নতুন করে কোড দিব? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বন্ধ করে নতুন করে কোড দিচ্ছি। বেশি সিস্টেম দেখাবো না, জাস্ট হচ্ছে আর 2টা বা 3টা সিস্টেম দেখাইতে পারি। এর মধ্যে থেকে হচ্ছে বাকি যেই প্রসেসগুলো আছে এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আশা করি। এরপরে আরেকটা আমরা বাটন নিচ্ছি এখানে, দেখেন আরেকটা বাটন নিলাম। এই বাটনের নাম দিয়ে দিচ্ছি কি হইতে পারে, কি করা যায়, আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, বিজি চেঞ্জ এরকম একটা হইতে পারে। ওকে, আচ্ছা এইখানে আমরা কি করব, অন ক্লিক লিখব, অন ক্লিক, অন ক্লিক ধরেন হচ্ছে অন ক্লিকের নাম হইতে পারে, আচ্ছা একটা কাজ করি, এটা অন ক্লিক না, এটাকে আমরা একটা আইডি দিয়ে করার চেষ্টা করি। এখানে একটা আমরা আইডি লিখে দিচ্ছি, আইডির নাম দিয়ে দিচ্ছি ধরেন বিজি চেঞ্জ। হ্যাঁ, বিজি চেঞ্জ। ওকে, আমরা এই বাটনের মাধ্যমে কি করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ওকে, দেখি আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসছে কিনা। এই যে দেখেন বিজি চেঞ্জ নামে একটা বাটন আসছে, বাট এই বাটনে প্রেস করলে আমাদের কিছুই চেঞ্জ হচ্ছে না। ওকে, তা আমরা হচ্ছে এই জায়গায় দেখেন বিজি চেঞ্জ নামে একটা আইডি নিয়েছি, আমরা এই ফাংশনটাকে আপাতত হচ্ছে ডিলিট করে দিচ্ছি। ওকে, এই বাটনটাকে আমরা আপাতত কমেন্ট আউট করে রাখছি। আমরা একটা কাজ করতে পারি, কোডটাকে কমেন্ট আউট করে অথবা কোডটা থাকলাম নিচের দিকে রাখলাম, এখানে একটা জিনিস লিখে দিচ্ছি যেটা হচ্ছে জাস্ট হচ্ছে ফার্স্ট বাটন, এরকম একটা জিনিস থাকলো, ফার্স্ট বাটন। ওকে, অথবা আমরা এখানে বলতে পারি কনসোল বাটন, কনসোল বাটন। ওকে, আর এখানে হচ্ছে বিজি চেঞ্জ বাটন। ওকে, আচ্ছা এই জায়গায় দেখেন আমরা কি করেছি, বিজি চেঞ্জ নামে একটা আইডি নিয়েছি। এখন এই আইডিটাকে আমরা এখান থেকে ধরার জন্য আমরা কি করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নামে আমরা ধরবো, রাইট? ওকে, সেটার জন্য কনস্ট্যান্ট ধরেন হচ্ছে বিজি চেঞ্জ বাটন এরকম একটা ভেরিয়েবল আমরা দিলাম। ওকে, দেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে এই যে বিজি চেঞ্জ বাটনটা আছে এই বাটনের আইডিটা এখানে দিলাম। ওকে, এখন আমরা যেটা করব, বিজি চেঞ্জ নামে যে বাটনটা আছে সেইখানে ডট অন চেঞ্জ, এখানে আমরা অন চেঞ্জ যে ইভেন্ট হ্যান্ডলারটা আছে সেটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে দেন কি করব, ও সরি এটা অন চেঞ্জ, আমরা তো অন ক্লিক দিব না, অন ক্লিক, আমরা অন ক্লিক যে ইভেন্টটা আছে সেটাকে আমরা এখানে নিলাম। ওকে, এই জিনিসটা থাকলো। দেন আমরা যেটা করতে পারি, এই জায়গায় একটা ফাংশন ক্রিয়েট করব, ফাংশন ধরেন হচ্ছে ফাংশনের একটা নাম দিব, কি নাম দিচ্ছি, ধরেন হচ্ছে বিজি চেঞ্জ, এটাই থাকলো। ওকে, দেন এটা আমরা ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা আমরা খুব ভালোভাবেই জানি, এই জন্য আমি এর অত ডিটেলস বলতেছি না। ওকে, দেন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ডকুমেন্ট ডট বডিটাকে আমরা ধরি, ফুল বডির ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দেবো। ওকে, স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ইয়েলো করে দিচ্ছি, ওকে ইয়েলো করে দিলাম। এখন যদি দেখেন এইখানে এখনো কিন্তু কোনো কাজ করবে না, আমরা আজকে একটু দেখে আসি, কাজ করার কথা না। দেখেন বিজি চেঞ্জে কাজ করলে কিছুই হচ্ছে না, কারণ কি আমরা এই যে ফাংশনটা লিখছি এই ফাংশনটা কিন্তু এখনো পর্যন্ত এই বাটনের সাথে অ্যাডজাস্ট করা হয়নি। কেন? কারণ হচ্ছে আমরা বাটনটাকে এখানে ধরছি আইডির মাধ্যমে, বাট এই অন ক্লিক করলে কি হবে সেটা কিন্তু আমরা এখানে বলি নাই। কি হবে? বিজি চেঞ্জ হবে। বিজি চেঞ্জ এই যে ইয়াটা আছে, এই যে আমাদের কি একটা ফাংশন আছে সেই ফাংশনটাকে কল করবে। তবে হ্যাঁ, এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এই বিজি চেঞ্জ ফাংশনটাকে জাস্ট আপনি নাম লিখে দেবেন, কল করবেন না। কল করলে কি হবে, সে হচ্ছে ডিরেক্ট কিন্তু কল করে ফেলবে। সো এটা কল করা যাবে না, এটা জাস্ট আপনি এখানে লিখে রাখবেন। দেখেন সেভ করি, দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কভারটা এরকম আছে। বিজি চেঞ্জে প্রেস করলে দেখেন ব্যাকগ্রাউন্ড কভারটা কিন্তু ইয়েলো হয়ে যাচ্ছে। হ্যাঁ,
দেখেন রিলোড করলে আবার চলে যাচ্ছে, চেঞ্জ করলে ইয়েলো হচ্ছে। আচ্ছা আমরা একটা কাজ করি, উপরের যে এলিমেন্টগুলো আছে এগুলোকে আমরা বন্ধ করে দিই, তাইলে হচ্ছে বুঝতে সুবিধা হবে আমাদের জন্য। HTML এর ভেতরে আমাদের এই যে মেইনের ভেতরে যা যা আছে আমরা সব কেটে ফেলি। ওকে, মেইনের ভেতরে আচ্ছা মেইন থাকুক, আমরা সেকশনগুলোকে কেটে দিই। ওকে, এটাকে আমরা কমেন্ট আউট করে রাখলাম আপাতত, সেভ করি। দেখেন এখন এটার আমরা এই যে ইয়েটা বন্ধ করে দিই, এরকম একটা জিনিস আছে। দেখেন সেভ করি, রিলোড করি, দেখেন একদম ফ্রেশ। বিজি চেঞ্জে প্রেস করি, ইয়েলো হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এখানে যদি আমরা এই ফাংশনটাকে কল করে দিতাম তাইলে কি ঝামেলা দাঁড়াইতো, এই ফাংশনটাকে যদি আপনি কল করে দেন, এখান থেকে সেভ করেন, এখানে রিফ্রেশ করেন, দেখেন সে কিন্তু অটোমেটিকলি বিজিটাকে ইয়েলো করে দিচ্ছে। কেন? কারণ হচ্ছে এটা যখনই সে আসতেছে, দেখেন এখানে এই বিজি চেঞ্জটা কিন্তু প্রথমেই সে কল করে ফেলতেছে, কল করার পরেই সে কিন্তু এই ফাংশনটাকে কি করছে, রান করে দিচ্ছে। এখানে কিন্তু এমন কিছু বলা নাই যেটা ক্লিক করলে ঘটবে, এটা অটোমেটিক কিন্তু আইডি দেয়া, তাই না? এই জন্য সে কিন্তু এটাকে যখনই এসে পাচ্ছে তখনই সে কল করে দিচ্ছে। এটা হচ্ছে সমস্যা, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ওকে, আচ্ছা দেখেন আরো বেশ কয়েকভাবে আমরা কিন্তু এটা ঘটাইতে পারি। সেটা কিভাবে ঘটাইতে পারি চল আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, আমরা এরপরে আরেকটা বাটন এখানে নিচ্ছি, আরেকটা বাটন। আচ্ছা বিজি চেঞ্জ বাটন কোথায়, এই যে বাটন। আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে আচ্ছা একটা কাজ, এখানে বিজি ইয়েলো নামে এই বাটনটা দিচ্ছি, বিজি ইয়েলো, এটা আমাদের জন্য সুবিধাজনক হবে। বিজি চেঞ্জ না, এটাকে বিজি ইয়েলো করে দিচ্ছি, বিজি ইয়েলো। ওকে, এটা হচ্ছে বিজি ইয়েলো নামে থাকলো, এই যে বিজি ইয়েলো, এখানে প্রেস করলে ইয়েলো হয়ে যাচ্ছে। ওকে, এখন একটা কাজ করি, আমরা এখানে আরেকটা বাটন মেক করি, বাটন বাটন এখানে ধরেন হচ্ছে বিজি রেড। হ্যাঁ, বিজি রেড করে দিচ্ছি। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গায় একটা আইডি দিয়ে দিচ্ছি, ওই আগের মতোই আইডি বিজি রেড নামে। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ফাংশন লিখব বিজি রেড। আচ্ছা এই জায়গায় আমরা কি করব, প্রথমত ওই যে ইয়াটা আছে এটাকে আমরা ধরবো, তাই না? আচ্ছা ঠিক আছে, এটার জন্য আমার কি করতে হচ্ছে, কনস্ট্যান্ট ধরেন বিজি রেড নামে একটা ভেরিয়েবল আমরা এখানে নিলাম, নেওয়ার পরে দেন আমাকে কি করে ধরতে হবে আপনারা বলেন তো। এখন বাটনটা আমরা কিভাবে ধরতে পারি বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন যে বাটনটা আমরা কিভাবে এখানে ধরতে পারি? কেউ বলতে পারছেন না? স্যার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটাই তো বলতে পারছেন না কেন? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আসবে কি বিজি রেড, তাই না? আচ্ছা বিজি রেড নামে এই আইডিটাই তো আমরা ব্যবহার করছিলাম। হ্যাঁ ওকে, দেন এখন আমরা এটাকে কি করব, এইখানে এই যে বিজি রেড যেটা আছে, বিজি রেড এখানে ডট অন ক্লিকটাকে আমরা এখান থেকে নিলাম। দেন দেখেন এই জায়গায় আমরা গতবার কি করেছি, এই জায়গায় জাস্ট ফাংশনের নামটা লিখেছি, ওই ফাংশনটা নিচে লিখেছি। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ডিরেক্ট ফাংশনটাও কিন্তু লিখে ফেলতে পারি, ফাংশন ডট যে কোনো একটা ফাংশনের নাম দিচ্ছি, ধরেন বিজি রেড নামের ফাংশনটা আমরা দিলাম। এই ফাংশনের নাম না দিলেও সমস্যা নেই, আমরা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন এখানে ডিক্লেয়ার করতে পারি। ওকে, আমরা দিয়ে দিলাম, সমস্যা নাই। এখানে হচ্ছে এখন আমরা যেটা করব, ডকুমেন্ট ডট বডি ডট হচ্ছে কি স্টাইল ডট হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, ওকে রেড। ওকে, দেখি ব্যাকগ্রাউন্ড কালার রেড হয় কিনা, সেভ করি। এই যে দেখুন বিজি রেড বিজি ইয়েলো, বিজি রেড বিজি ইয়েলো। ওকে, এখন আরেকটা ভাবে আর আরো বেশ কিছু ওয়ে আছে, আমরা আর ওয়েটা না দেখে আমরা একটা জিনিস করি, বাটনের ভেতরে আমরা ধরেন আরেকটা করতে পারি কি বিজি অরেঞ্জ। ওকে, এখানে আইডি দিচ্ছি আইডি বিজি
অরেঞ্জ নামে। ওকে, এখন সেই মইতে আমরা কি করব, এই জায়গাতে এসে বিজি অরেঞ্জ, ওকে বিজি অরেঞ্জ নামে কমেন্ট করে দিলাম। দেন আমার কি করতে হবে, সেই মইতে বিজি অরেঞ্জ নামে একটা হচ্ছে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। দেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর ভেতরে আমরা বিজি অরেঞ্জটাকে অ্যাক্সেস করার চেষ্টা করতেছি। এখন আমরা এটা একটু অন্য ওয়েতে করার চেষ্টা করি। এতক্ষণ আমরা কিভাবে করেছি, অন ক্লিকের মাধ্যমে। এখন এটা আমরা কিভাবে করতে পারি দেখেন, বিজি অরেঞ্জটাকে ধরে, সরি নট বিজি চেঞ্জ, বিজি অরেঞ্জ ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এইটা একটা ভিন্ন একটা ওয়ে। এখানে আমরা কি করতেছি, একটা ইভেন্ট লিসেনার সেট করতেছি। মানে হচ্ছে কি এইখানে কি ইভেন্টটা ঘটবে সেটা সে লিসেন করবে, সেটা সে শুনবে, শুনে দেন কাজ করবে। ওকে, সেটা কিভাবে করতে পারে, দেন এই দেখেন বিজি অরেঞ্জের সাথে আমরা কি করে, বিজি অরেঞ্জ দেন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, একটা ইভেন্ট লিসেনার আমরা অ্যাড করেছি, যে কি ইভেন্ট হবে সেটা তুমি এখানে শুনবা। সেটা শোনার পরে আমরা কোন ইভেন্টটা ঘটাইতে চাচ্ছি সেটা আমাকে বলতে হচ্ছে। আমরা ঘটাইতে চাচ্ছি ক্লিক, দেন এখানে একটা ফাংশন আপনাকে লিখতে হচ্ছে। হ্যাঁ, এটা আমরা অ্যানোনিমাস ফাংশন লিখতে পারি, নামও দিতে পারি। ধর নাম একটা যদি দিয়েই দেই, বিজি অরেঞ্জ নামে দিলাম। ওকে, দেন এই জায়গায় আমরা কি করব, ডকুমেন্ট ডট গেট, সরি ডকুমেন্ট ডট বডি ডট স্টাইল ডট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ, তাই না? আচ্ছা, সেভ করি, এটা রিফ্রেশ করি, দেখেন এই বিজি অরেঞ্জ, এই বিজি অরেঞ্জ হচ্ছে, রেড হচ্ছে, ইয়েলো হচ্ছে। ওকে, আচ্ছা মজার জিনিস না, বলেন মজার জি জিনিস? স্যার। ওকে, এইখানে এই সেম ওয়েটাই আপনি করতে পারেন। এই যে এখানে এই জিনিসটা করেছিলাম, এখানে আপনি ডিরেক্ট ফাংশন লিখেছেন, আপনি ফাংশনটা এভাবে করে নিচে লিখে, এখানে নিচে লিখে এই ফাংশনটা আপনি এখানেও করতে পারতেন, যে নিচে ফাংশনটা লিখে আপনি জাস্ট এখানে ফাংশনের নামটা লিখে দিতেন, তাইলেও কিন্তু কাজ করে যেত, কোনো সমস্যা ছিল না। ওকে, আচ্ছা ওকে, আরেকটা ওয়ে আমি দেখা দিচ্ছি। দেখেন এই জায়গায় আমরা একটা বাটন নিচ্ছি, বাটনের ধরেন বিজি, ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিতে পারি বলেন তো, একটা নাম বলেন তো কালারের, অ্যান্ড পার্পল। হ্যাঁ, ওকে, পার্পল একটা কালার আছে না পার্পল নামে? জি স্যার আছে। ওকে, বিজি পার্পল, এটা আমরা ধরেন একটা আইডি দিয়ে দিচ্ছি, সরি। ওকে, এইখানে কি করতেছি, বিজি পার্পল। ওকে, এখানে কনস্ট্যান্ট বিজি পার্পল। ওকে, দেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এই আইডিটাকে ধরার চেষ্টা করছি। এরপরে আমরা যেটা করব, বিজি পার্পল ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এখন হবে কি ক্লিক, বুঝতে পারছেন? এখন আমরা একটা অ্যানোনিমাস ফাংশন লিখব। কিভাবে, ফাংশনের পরেই আপনি এটাকে জাস্ট হচ্ছে এটা দিয়ে দেন, ফাংশনের আর নাম দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? ওকে, দেন এই জায়গায় আমরা কি করব, ডকুমেন্ট ডট গেট, সরি ডকুমেন্ট ডট বডি না, বডি ডট স্টাইল ডট হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি দিব, পার্পল, তাই না? আচ্ছা, PURPLE পার্পল। আচ্ছা, সেভ করি, দেন হচ্ছে রিফ্রেশ করি, এই দেখেন এখন কিন্তু পার্পল কালার হয়ে যাচ্ছে, বিজি অরেঞ্জ, বিজি রেড, বিজি ইয়েলো। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার কিনা? জি স্যার, বুঝতে পারছি। করতে পারবেন? জি স্যার। আচ্ছা, আরও আমরা বেশ কিছু ইভেন্ট একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আরো দেখবো নাকি আজকে এখানে রাখবো? থাক আজকে। আজকে থাকবে? স্যার আজকে এখানেই থাকুক। জি স্যার। বাকিরা কি বলেন, থাকবে? জি স্যার, এগুলোই প্র্যাকটিস করি, ভালো হবে। তাহলে হচ্ছে একটু লাইনে থাকেন, আমরা ইয়াটা দিয়ে ফেলি,